একটা সম্পূর্ণ নতুন কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। বাংলাদেশে এভাবে এত বড় একটা নতুন ক্যাম্পাস আগে কখনো তৈরি করা হয়নি। পাকিস্তান আমাদের শেষে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় এরকম স্বয়ংসম্পূর্ণ একটা ক্যাম্পাস হয়েছিল। এত বড় একটা মেগা প্রজেক্ট আমরা নেব কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু একনেকের গত মিটিংয়ে, যেটা আমাদের ছাত্ররাও এবং শিক্ষকরাও জানেন না কারণ এখন পর্যন্ত সেটা মিনিটসটা জারি হয়নি, আমরা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ছাত্রাবাস থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, স্কুল থাকবে, একটা চিকিৎসা কেন্দ্র থাকবে, এইরকম একটা প্ল্যান করার অনুমতি একনেক থেকে পাশ করে দেওয়া হয়েছে। আর তাদের যে চলমান প্রকল্প আছে সেখানে কিছু জমি অধিগ্রহণ করার এবং জমিগুলো ঠিকঠাক করে কিছু প্রাথমিক কাজ করার, সেটা হলো জগন্নাথ কলেজের প্রথম ফেজ। সেই ফেজটাও ওরা জানার আগেই আমি নিজের উদ্যোগে প্ল্যানিং কমিশনে পড়েছিল অনেক দিন ধরে, আমি সেটা পাশ করে দিয়েছিলাম, সেটা আগেই পাশ করে দিয়েছিলাম। আর জগন্নাথ কলেজের এত কলেজ না, বিশ্ববিদ্যালয়, সরি কলেজ বলছি বারবারই, কারণে যে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি ঢাকা কলেজ থেকে জগন্নাথ কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এই জন্য মনে আছে। এরপর থেকে আর আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়া হয়নি। আর কেরানীগঞ্জে যে বিশাল জায়গাটা ওদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটাও আমি দেখিনি, কিন্তু এটা একটা বিরাট জায়গা এবং একটা মহাপরিকল্পনা। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। আর চলমান যেই প্রকল্পে ইতিমধ্যে তাদের ছাত্রদের আমি অভিযোগ বুঝতে পারি, তারা এত বছর ধরে এই প্রকল্পটা কেন হচ্ছে না, জমি অধিগ্রহণ কেন হয়নি, এবং তারা বলছে যে প্রকল্প পরিচালকের অনেক দুর্নীতি হয়েছে। আমি বলেছি তদন্ত করে দেখুন, এবং তদন্ত করলে যে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, নতুন প্রকল্প পরিচালক তৈরি করা হোক, নিয়োগ দেওয়া হোক। এখন বুয়েটের মাধ্যমে তারা প্রথম প্রকল্পের পরিচালনা করছে, এটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এটার জন্য তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নাই। তারা যদি সেটা চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বা স্বায়ত্তশাসিত অনেকাংশেই, তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই, বরং আমরা সহায়তা করব কী করে তাদের সাথে সেনাবাহিনীর যোগাযোগ করে দেওয়া যায়, মন্ত্রণালয় সহায়তা করবে। সম্পূর্ণ বিষয়টা তারা নিজেরাও বলেছে ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। আমি যে তাদের আন্দোলনের আগেই অনেক কিছু করে দিয়েছি, প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একনেকের সবাই পাশ করে দিয়েছি। আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটোখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়েই সমাধান করা যেতে পারে।